হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো দেখো, আজকে তোমাদের জন্য এই যে ন্যাশনাল এডুকেশন পলিসির ইমপ্লিমেন্টেশন যে হচ্ছে সারা দেশ ধরে, তো সেই সম্পর্কিত একটা রিপোর্ট রাইটিং লিখবো। খুব ভালো করে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দিও এবং অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? এবং তোমরা তোমাদের মতো ইনফরমেশন ইনপুট করে যার যেই এক্সাম আছে সেই এক্সাম ওরিয়েন্টেড নিজের মতো করে সাজিয়ে নিতে পারো। হ্যাঁ, তো চলো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে লিখবে। হ্যাঁ, দেখো, প্রথমে কি করতে হবে, এই যে টাইটেল একটা হেডিং দিতে হবে রিপোর্টে, তারপরে বাই এই স্টাফ রিপোর্টার আর প্লেস ডেট। তোমরা যারা ওই ফরম্যাটটা জানো না রিপোর্ট কিভাবে লিখতে হয়, আমি কিন্তু ডিটেল ডিসকাস করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে। অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো, দ্য ইউনিয়ন গভর্নমেন্ট has begun implementing the national education policy NEP 2020 across all states from this academic year. Full stop. বুঝা গেছে? দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ বিগান ইমপ্লিমেন্টিং দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি। যে ইউনিয়ন গভর্নমেন্ট সেটা এই ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট করা শুরু করে দিয়েছে অ্যাক্রস অল স্টেট, সমস্ত স্টেটেই, ফ্রম দিস একাডেমিক ইয়ার, মানে এই শিক্ষাবর্ষ থেকে, ঠিক আছে? আচ্ছা চলো পরের লাইনটা দেখো। কি চ্যালেঞ্জেস include multidisciplinary education, vocational training from class 6 and a flexible five plus 3 plus 3 plus 4 structure, ফুল স্টপ, ঠিক আছে? তারপর কি হলো, যে কি চ্যালেঞ্জেস ইনক্লুড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। এডুকেশন তার মধ্যে কি কি চ্যালেঞ্জেসগুলো রয়েছে সেগুলো এখানে বলা হলো, যে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, ভোকেশনাল ট্রেনিং ফ্রম ক্লাস 6 অ্যান্ড ফ্লেক্সিবল স্ট্রাকচার। কি কি ফ্লেক্সিবল স্ট্রাকচার, যে 5 plus 3 plus 3 plus 4 সেগুলো সব যুক্ত রয়েছে। হ্যাঁ, কিসে, এই মানে কি চ্যালেঞ্জেসের মধ্যে। আচ্ছা, দ্য policy also emphasize emphasizes mother tongue instruction in early schooling.
and the integration of technology in classrooms. Full stop. তার মানে কি এই যে পলিসিটা দ্য পলিসি অলসো এমফাসাইজেস, এটা আরো এমফাসাইজ করেছে কি মানে জোর দিয়েছে কিসের উপরে, মাদার টাং ইনস্ট্রাকশন। আচ্ছা, মাদার টাং এর উপর ইনস্ট্রাকশন ইন আর্লি স্কুলিং এ মাদার টাং এ যেন ইনস্ট্রাকশন দেওয়া হয়, অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন অফ টেকনোলজি ইন ক্লাসরুমস, এবং টেকনোলজির ইন্টিগ্রেশন যেন ক্লাসরুমগুলোতে করা হয়। ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু এখানে যেইভাবে তোমরা যদি মনে করো যে এই রিপোর্টটুকু তোমাদের সাফিসিয়েন্ট নয়, মানে ওয়ার্ড লিমিটের মধ্যে, ঠিক আছে, কারণ আমি একটা একটা মোটামুটি লেখার ধারণা তোমাদের এখানে প্রেজেন্ট করে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় আমাদের আরও বড় লেখা প্রয়োজন, তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করে যেও। ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ চলছে, হ্যাঁ, তো সেখানে কিন্তু জয়েন করে যেতে পারো। আর সাথে আমাদের ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই মেন্সের জন্য যে ব্যাচ চলছে সেই ব্যাচেও কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো। ঠিক আছে। অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট হয়ে গেছে, তোমরা এবার নিজেদের মতো করে যখন খুশি জয়েন করে যেও। এখানে যেমন এটা দেখো এখানে এটা তো ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচ, হ্যাঁ, এখানে এতজন স্টুডেন্ট হয়ে গেছে, এখন আরও বেড়ে গেছে, 400 জন মতো হয়ে গেছে। তো তোমরা পারলে জয়েন করে যেও যদি মনে করো ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলির জন্য এরকম লেখা, মানে প্রচুর কিছু তোমরা কন্টেন্ট পাবে ওখানে। আর এর বাইরে তোমাদের না কোনো টিচারের প্রয়োজন পড়বে, না কোনো তোমাদের বুকস কিনতে হবে। ঠিক আছে। তো চাইলে জয়েন করে যেও, অবশ্যই জয়েন করে যেও। আমি বলবো তোমাদের জন্য সবার বেনিফিট হবে কিন্তু, মাস্ট। ঠিক আছে। প্র্যাকটিসটা যত বেশি করবে, এখানে কিন্তু প্র্যাকটিসই তোমাদেরকে পারফেক্ট করবে। তো সেই জন্য কিন্তু তোমাদের প্রচুর প্রচুর নোটস আমরা এখানে প্রোভাইড করছি। প্রায় 100টার উপরে রিপোর্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। তো তোমরা এইভাবে কিন্তু মানে সব নোটসপত্র পাবে। ঠিক আছে। চলো, এবার যাদের অ্যাসাইনমেন্টসের জন্য যারা পড়ছো তাদের জন্য বলছি, তোমাদের কিন্তু এই যে ক্লাস চলছে, এই মাস থেকে স্টার্ট হয়েছে, মে মাস থেকে, হ্যাঁ, প্রথম 50 জনের জন্য কিন্তু থাকছে মানে ডিসকাউন্ট। তো অলরেডি আর বেশি বেশি জন বাকি নেই 50 জন হতে। তো তোমরা চাইলে জয়েন করে যেতে পারো যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে। তো ওখানে কিন্তু তোমাদের সমস্ত ক্লাসই হচ্ছে, মানে ম্যাথ, জিএস যা আছে, বেঙ্গলি, ইংলিশ, সব কিছু, রিজনিং, ডেসক্রিপটিভ, সব কিছু কিন্তু এখানে তোমাদের করানো হচ্ছে। তো চলো পরেরটা দেখি। যদি মনে করো তোমরা জয়েন করবে, অবশ্যই কিন্তু জয়েন করে যেও। ঠিক আছে। আচ্ছা, পরের লাইনটা দেখো, ইউনিভার্সিটিজ will now offer multiple exit options and credit transfers. Full stop. Teachers are receiving training for the new curriculum. LUM. Full stop. টিচার্সরা রিসিভ করছে নিউ কারিকুলামের জন্য ট্রেনিং। ঠিক আছে। দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন is coordinating with the state government to ensure smooth
অ্যাডপশন, ফুল স্টপ। ঠিক আছে, তাহলে মিনিস্ট্রি অফ এডুকেশন ইজ কোঅর্ডিনেটিং উইথ দ্য স্টেট গভর্নমেন্ট, তারা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কোঅর্ডিনেট করছে টু এনশিওর স্মুথ অ্যাডপশন, যেন এই পলিসিটার অ্যাডপশনটা স্মুথ হয়। ঠিক আছে, আচ্ছা, এক্সপার্টস বিলিভ NEP, National Education Policy, will revolutionize the Indian education system by making it more holistic, skill oriented and globally competitive। ঠিক আছে, ফুল স্টপ। তো এই হলো আমাদের রিপোর্ট রাইটিং। এখানে গিয়ে এটা কিন্তু শেষ করলাম। এবার তোমাদের যদি মনে হয় আলাদা আলাদা তোমাদের বেশি ওয়ার্ড লিমিটের মধ্যে প্রয়োজন, 200 শব্দের মধ্যে, 230 শব্দের মধ্যে আমরা কিন্তু প্রোভাইড করছি প্রায় 230 থেকে 250 শব্দের মধ্যে আমাদের ইংলিশ বেঙ্গলি ব্যাচে। ঠিক আছে, তো তোমরা চাইলে কিন্তু সেখানে জয়েন করে যেও। যদি মনে হয় বাইরে থেকে তোমাদের কিছু খুঁজতে হবে না, সব আমরা করে দেবো, তাহলে কিন্তু ইংলিশ বেঙ্গলির জন্য পুরোপুরি ব্যাচের মধ্যে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো। হ্যাঁ, তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে, আমি এইটুকু বলবো 100% গ্যারেন্টি দিয়ে, যে ওখান থেকে তোমরা কমন পাবেই এক্সামের সময়। সেই রকম কারেন্ট ইস্যু রিলেটেড টপিকস কিন্তু আমরা ব্যাচের মধ্যে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইংলিশ বেঙ্গলি, শুধু তাই নয়, পিকে দে সরকারের সলিউশনস দিয়ে শুরু করে সব কিছু তোমরা অলরেডি জানো। হ্যাঁ, তো চাইলে জয়েন করে যাও ইংলিশ বেঙ্গলির ব্যাচে, খুব ভালো হবে এবং তোমাদের জন্য কিন্তু বেনিফিশিয়াল হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিওস পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।